সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দ্রুত গতিতে এগিয়ে চলেছে দুদকের অনুসন্ধান। মাঠ পর্যায় থেকে তথ্য নেওয়া শেষে এখন চলছে যাচাই বাছাই। এ সপ্তাহেই বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছে সংস্থাটি। এর আগে ৩ দফায় বেনজির আহমেদের ৬৯৭ বিঘা জমি, ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসেব সহ বিপুল পরিমাণ সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু গুলশানে স্ত্রী ও মেয়ের নামে থাকা ৪টি ফ্ল্যাট জব্দ নিয়ে বেকায়দায় পড়ে যায় সংস্থাটি। গত ১৩ জুন গুলশান ১-এর র্যাঙ্কন আইকন টাওয়ারে থাকা ৪টি ফ্ল্যাট তালাবদ্ধ থাকায় ঢুকতে পারেনি দুদকের টিম। ভবনটিতে গিয়ে দুদক জানতে পারে ফ্ল্যাটগুলোর চাবি রয়েছে বেনজির ও তার পরিবারের কাছে। ফ্ল্যাটের তালা খুলতে আদালতের দ্বারস্থ হতে হয় দুদককে, কেননা ফ্ল্যাটগুলো ভাড়া দিতে হলে এতে থাকা জিনিসপত্রের তালিকা তৈরি করতে হবে। সব শুনে আদালত ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের সম্পত্তির হিসেব চেয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধেও খুব শিগগিরই মামলা করতে যাচ্ছে সংস্থাটি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় ব্যয়ের হিসেব দেওয়া উচিত। সরকারের যে কোনো পর্যায়ে কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন, তাদের সবারই সত্যতার স্বার্থে সবারই যদি দেওয়া হয়। আমি যখন ঢুকলাম এই অফিসে, আমি একটা দিলাম, স্টেটমেন্ট দিলাম। পরে আমি যখন বছর আমি স্টেটমেন্ট দিই, আমার কি বাড়ছে বা কি কমছে এবং আমার সোর্সটা আমি বলতে হবে আমাকে। এটা তো প্রত্যেকের জন্য দেওয়া। আপিল বিভাগ বলে দিচ্ছে, কারো যদি আটকাতে হয় আটকাতে পারবে তারা, তবে 3 দিনের ভিতরে কোর্টের থেকে অর্ডার আনতে হবে। দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তিতে দুদকের পাশাপাশি রাষ্ট্রপক্ষ কাজ করবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।